Student, hope you are all well by the grace of Allah. Today I conduct the class 8 English second paper narration. At first we know what is the narration. We say narration the speaker statement. Narration is the statement of speaker. অর্থাৎ বক্তা যা বলে তাই স্পিচ অর ন্যারেশন। বক্তা তার কথা হুবহু উপস্থাপন করতে পারে অথবা হুবহু উপস্থাপন না করে তার অন্যের মাধ্যমেও উপস্থাপন করতে পারে। এক কথায় আমরা বলতে পারি দি স্টেটমেন্ট অফ স্পিকার ইজ ন্যারেশন। ওকে, আমরা ন্যারেশন সম্পর্কে জানলাম। ন্যারেশনের প্রকারভেদ সম্পর্কে এবার আমরা জানব। আমরা ন্যারেশনকে দুই ভাগে ভাগ করেছি। ন্যারেশন or speech, two kinds of narration or speech. Okay, dear student, now we know number 1, direct, 2, indirect. তো আমরা এখানে ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্ট যখন বক্তা হুবহু তার বক্তব্য উপস্থাপন করবে, বক্তা যখন তার বক্তব্য হুবহু উপস্থাপন করবে তখন সেটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ অর ডাইরেক্ট ন্যারেশন। আমরা একটা উদাহরণে দেখতে পারি, হি সেজ টু মি আই অ্যাম হ্যাপি। It is direct speech or direct narration. Another, যখন বক্তা তার বক্তব্য নিজে উপস্থাপন না করে অন্যের মাধ্যমে বা অন্যের উপরে উপস্থাপন করবে তখন তাকে বলবো আমরা ইনডাইরেক্ট। যেমন আমরা এটাকে যদি ইনডাইরেক্ট করি তাহলেই বুঝতে পারবো যে ইনডাইরেক্ট স্পিচ সম্পর্কে আমরা ধারণা পাবো। যেমন হি সেজ টু me inverted comma উঠিয়ে that he is happy. তাহলে আমরা বুঝতে পারলাম ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। এখন হাউ ক্যান উই চেঞ্জ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, আমাদের এটা জানতে হবে। এখানে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো ডাইরেক্ট হি সেজ টু মি আই অ্যাম হ্যাপি, ইনডাইরেক্ট হি সেজ টু মি দ্যাট হি ইজ হ্যাপি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। এই পরিবর্তনগুলো কি কি পরিবর্তন হতে পারে বা কেমন করে আমরা এটা পরিবর্তন করতে পারি আমরা এখন সে সম্পর্কে দেখব। ওকে ডিয়ার স্টুডেন্ট, ন্যারেশন বাই স্পিচ যখন আমরা করব, এই ন্যারেশন বাই স্পিচে কি কি পরিবর্তন আসতে পারে, এই পরিবর্তনগুলোর মধ্যে সর্বপ্রথম হাউ ক্যান উই চেঞ্জ স্পিচ অর ন্যারেশন। এই চেঞ্জ করার সময়, এই পরিবর্তন করার সময় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। তার মধ্যে নাম্বার 1 পার্সনের পরিবর্তন আসবে, নাম্বার 2
টেন্সের পরিবর্তন আসবে। নাম্বার 3 সেন্টেন্সের পরিবর্তন আসবে। আমরা দেখলাম যে যদি আমরা ন্যারেশনকে বা স্পিচকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে চাই বা করি, তাহলে এর মধ্যে 3টা বিষয় আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে এবং এগুলোর মানে সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রাখতে হবে বা জ্ঞান রাখতে হবে। তার মধ্যে একটা আসবে পার্সনের পরিবর্তন, একটা আসবে টেন্সের পরিবর্তন, একটা আসবে সেন্টেন্সের পরিবর্তন। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমরা আগে জেনে নেই যে এই যে ন্যারেশনের মধ্যে যে পরিবর্তন আসবে টেন্সের, পার্সনের, সেন্টেন্সের, তাহলে ধারাবাহিকভাবে আমরা একটু আগে জেনে নেই যে এই পার্সনের কি পরিবর্তন আসে, সেন্টেন্সের কি পরিবর্তন আসে, টেন্সের কি পরিবর্তন আসে। তাহলে আমরা একটা করে দেখি। সর্বপ্রথম আমরা দেখব পার্সনের পরিবর্তন। নাম্বার 1 পার্সন। এই পার্সনের কি পরিবর্তন আসতে পারে টেন্সের মধ্যে, যদি এটা আমরা লক্ষ্য করি তাহলে অ্যাট ফার্স্ট আমরা উদাহরণ দেখে নেই। হি সেজ টু মি I am happy. How can we change direct to indirect? এখানে পার্সনের কথায় আমরা এসেছি। যদি তার আগে আমরা আরেকটু জেনে নেই ভালো করে, সেটা হচ্ছে যে এই ন্যারেশনের মধ্যে ডাইরেক্ট স্পিচের ইট ইজ ইনভার্টেড কমা, ইট ইজ ইনভার্টেড কমা, এটাও একটু আমাদের জানা দরকার। আমরা একটু জেনে নেই। ইট ইজ ইনভার্টেড কমা, এর মধ্যে যে অংশটুকু আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এর বাইরে যেটা আছে ভার্ব, সে ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই ভার্বের আগে যে সাবজেক্টটি দেওয়া আছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আচ্ছা, আমরা একটু জেনে নিলাম যে ন্যারেশনের নামকরণগুলো আমরা কিভাবে করব। সেক্ষেত্রে আমরা এবারে আসছি পার্সনের পরিবর্তনে। পার্সনের পরিবর্তনে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকবে সেই অংশটুকুর মধ্যে যদি মানে সাবজেক্ট থাক, অবজেক্ট থাক আর পসেসিভ থাক, যেটাই থাক ফার্স্ট পারসন, অর্থাৎ ফার্স্ট পারসন হিসাবে সাবজেক্টিভ, অবজেক্টিভ বা পসেসিভ যেটাই থাক না কেন সেটা বাইরের অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আমরা একটু দেখি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী কেমন করে পরিবর্তন হয়। তাহলে হি সেজ টু মি দ্যাট আই ফলো করবে কাকে? বাইরের সাবজেক্টকে। বাইরের সাবজেক্ট এখানে কি আছে? হি আছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু ভালো করে লক্ষ্য করব যে এখানে আই ছিল, যেটা ইনডাইরেক্ট করার সময় আমরা এটাকে কি করব? হি করব। আর এখানে টেন্সের পরিবর্তনটা আমরা পরে আসছি পার্সনের পরিবর্তন শেষে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকার কারণে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট ছিল আই, সেটা হি হয়ে গেছে, ইজ হ্যাপি। ওকে, এটা সাবজেক্টের পরিবর্তনটা আমরা দেখলাম ফার্স্ট পারসনের। ফার্স্ট পারসন অ্যাজ এ সাবজেক্ট হিসাবে যদি ব্যবহৃত হয় তাহলে সেটা পরিবর্তন দেখলাম আমরা। এবার আমরা একটু অন্যটা দেখে নেই এই ফার্স্ট পারসনেরই। যেমন হি সেজ টু মি ইট ইজ মাই পেন। যদি আমরা এটা লক্ষ্য করি এটা পসেসিভ অবস্থায় আছে, তাহলে এটাকে যখন আমরা পরিবর্তন করব হি সেজ টু মি দ্যাট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা যা আছে তাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। ইট ইজ মাই, যেহেতু পসেসিভ আছে এখানেও পসেসিভ ছিল, সাবজেক্ট অবস্থায় আছে, সুতরাং এই সাবজেক্ট এখানে গিয়ে পসেসিভ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেখানেই ফার্স্ট পারসন থাক, যে অবস্থায় থাক, সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে হি ছিল, এটা এখানে হিজ হয়ে গেছে, কারণ এইখানে যে
পসেসিভ ছিল সেই পসেসিভটা এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এসেও পসেসিভ হয়ে গেছে, তাহলে হি স্পেন। ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি আরও খেয়াল করি তাহলে অবজেক্ট হিসেবে যেটা খেয়াল করি তাহলে দেখব যে আই সেড টু দি বয় he will help me। আমরা মূলত এখানে অবজেক্টটাকে দেখছি, আর বাকি যে টেন্স এবং আদার্স যে পরিবর্তন সেটা আমরা পর্যায়ক্রমে আসব। তাহলে আই সেড টু দি বয় দ্যাট, এখানে থার্ড পারসন ছিল, কোনো পরিবর্তন হলো না। এখানে পাস্ট ফর্ম আছে যার কারণে এখানে উড হবে, উড হেল্প মি। এখন প্রশ্ন হলো এখানকার মিটা পরিবর্তন হলো না, কারণ কেন হলো না সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এই মি আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে মি, আই, সুতরাং এই আই গিয়ে এখানে বসছে। আর যদি এখানে হি থাকতো, তাহলে এখানে হিম হতো, এখানে হিম হতো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি এখানে ফার্স্ট পারসন যে কোনো জায়গাতে থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পারসন সাবজেক্ট হিসাবে থাক, তারপরে অবজেক্ট হিসাবে থাক আর পসেসিভ হিসাবে থাক, যেই অবস্থায় থাক না কেন তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্ট যা থাকবে সেই অনুযায়ী এর পরিবর্তন আসবে। কিন্তু আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, এটা তো ফার্স্ট পারসনেরটা দেখলাম, আমরা যদি একটু আরেকটা পারসনের কথা খেয়াল করি তাহলে দেখতে পারবো হি সেজ টু মি ইউ উইল হেল্প, দি বয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখানে সেকেন্ড পারসন। তাহলে ফার্স্ট টাইমে আমরা দেখলাম যে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে সেটা সাবজেক্ট, অবজেক্ট বা পসেসিভ যে অবস্থায় থাক না কেন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। আর এখন দেখছি যে সেকেন্ড পারসন যদি কোথাও থাকে, যদি সাবজেক্ট হিসাবে থাক, অবজেক্ট হিসাবে থাক, আর যেখানে যে অবস্থায় থাক না কেন সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আমরা একটু পরিবর্তন করে দেখতে পারি। হি সেজ টু মি ইনভার্টেড কমোটিকে দ্যাট ইউ ফলো করবে বাইরের অবজেক্ট, ইট ইজ সাবজেক্ট অ্যান্ড ইট ইজ অবজেক্ট। যখন আমরা এটাকে পরিবর্তন করলে এই অবজেক্টটি এখানে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে মির সাবজেক্ট আই, এখানে পাস্ট প্রেজেন্ট টেন্স ছিল, সুতরাং কোনো পরিবর্তন হবে না। আই উইল অর শ্যাল যাই দেই না কেন আমরা, আই উইল হেল্প ইউ আমরা উইলই দেব, সমস্যা নাই। আই উইল হেল্প দি বয়, ইট ইজ থার্ড পারসন বয়। ডিয়ার স্টুডেন্ট, যদি ইন দিস ওয়ে যদি সাবজেক্ট হিসাবে থাক, অবজেক্ট হিসাবে থাক, আর যে অবস্থায় থাক না কেন সেকেন্ড পারসন রিপোর্টেড স্পিচের মধ্যে থাকলেই সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন, অর্থাৎ বাইরের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ডিয়ার স্টুডেন্ট, another, now come to another person. If we get third person, how can we change? The teacher says to the boy, he will come. Dear student, it is third person. It is third person. যদি আমরা রিপোর্টেড স্পিচে থার্ড পারসন
পাই, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। ইট ইজ নো চেঞ্জ, এটা কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই বসবে। দি টিচার সেজ টু দি বয় দ্যাট হি উইল গো। তবে আমরা জানি যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যদি রিপোর্টেড স্পিচে কাম থাকে তাহলে গো হয়। লক্ষ্য করো, আমরা এখানে লিখেছি কাম গো। যাই হোক, আমরা এটা নিয়ে পরে কথা বলছি। আমরা মূলত এখানে পার্সন নিয়ে কথা বলছিলাম, যে রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন থাকে, সেটা সাবজেক্টিভ থাক আর অবজেক্টিভ হিসাবে থাক আর পসেসিভ হিসাবে থাক, যেখানেই থাক না কেন, তার রিপোর্টিং ভার্বের কোনো সাবজেক্ট বা অবজেক্টকে ফলো করবে না, যা আছে তাই থাকবে। তাহলে আমরা পার্সনের যে পরিবর্তনটা খেয়াল করছি সেটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচে যদি কখনো ফার্স্ট পার্সন বা ফার্স্ট পার্সন থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। আর রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে বাইরের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। আর রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন থাকে, যেমন এখানে আছে, তাহলে আমরা কোনো পরিবর্তন করব না, নো চেঞ্জ, যা আছে তাই থাকবে। ডিয়ার স্টুডেন্টস, অ্যানাদার পয়েন্ট, আমরা আর একটা বিষয় লক্ষ্য করেছিলাম, টেন্স। টেন্স ন্যারেশনে আমরা টেন্সের কি পরিবর্তন লক্ষ্য করব? কি এখানে বলা হয়েছে যে ন্যারেশনকে ডাইরেক্ট থেকে, অর্থাৎ ন্যারেশনের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যে পরিবর্তনটা আমরা করব, সেই পরিবর্তনটা করার সময় একটা জিনিস আমরা খেয়াল করেছিলাম, পার্সন, যেটা আমরা পরিবর্তন করে দেখেছি। আর এবারে আমরা যাব টেন্সের পরিবর্তন। এই টেন্সের পরিবর্তনে আমরা খেয়াল করব যে যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, এখানে প্রেজেন্ট বা ফিউচার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রেজেন্টের যে কোনো ফর্ম হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এগুলো সাধারণত ব্যবহার হয় না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স এগুলোই ব্যবহার করা হয়ে থাকে, বা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়ে থাকে, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়ে থাকে, বাকিগুলো ব্যবহার করা হয় না। কিন্তু আমরা ধরে নেব যে যদি বাই দা বাই চোখে পড়ে যায় সেক্ষেত্রে, বা থেকে যায় সেক্ষেত্রে আমরা সমস্যায় পড়ে যাব। সেজন্য আমরা বলবো যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, প্রেজেন্ট বা ফিউচার টেন্স এর যে কোনো একটি টেন্সের বা 8টি টেন্স গঠনের যে কোনো একটি গঠন যদি রিপোর্টিং ভার্বের জায়গায় থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা একটি উদাহরণ যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। হি সেজ টু মি I am going to school. Dear student, he says to me. It is present indefinite tense. It is present continuous tense. Another, he will say to me. I help you. Help you. Okay. যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় এই রিপোর্টেড স্পিচের যে টেন্স আছে সেই টেন্সের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে বাক্যটা করলে আরও বুঝতে পারবো যে হি সেজ টু মি দ্যাট হি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন করব। একটু আগে আমরা পড়ে নিলাম, হয়তোবা তোমরা খেয়াল করেছো, হির কারণে এই সাহায্যকারী ভার্বের পরিবর্তন হয়ে যাবে। তার কারণ এখানে এম ছিল, এখানে ইজ হবে, কারণ সাবজেক্টের কারণে ভার্ব বিভিন্ন রূপে রূপান্তর হয়। আয়ের সাথে এম ছিল, হির সাথে ইজ হবে, ইউ থাকলে আর হতো, দে থাকলে আর হতো। গোয়িং টু স্কুল। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব পাস্ট প্রেজেন্ট ফর্ম
এবং রিপোর্টেড স্পিচ যে কোনো টেন্সের হোক, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হোক, পাস্ট ইনডিফিনিট হোক, ফিউচার ইনডিফিনিট হোক, যে কোনো টেন্সের হলে আমরা তার কোনো পরিবর্তন করব না, কারণ রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। অনুরূপভাবে ফিউচার ফর্মের যে কোনো অবস্থায় থাকলেও আমরা পরিবর্তন করব না, টেন্সের পরিবর্তন করব না। হি উইল সে টু মি দ্যাট, এটাও ফলো করছে কে, হি হেল্প মি, হি হেল্প মি। ডিয়ার স্টুডেন্ট, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা এখানে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম হয় অথবা ফিউচার ফর্ম হয়, অর্থাৎ প্রেজেন্টের যদি যে কোনো গঠন হতে পারে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে কোনো পরিবর্তন হয়নি, শুধু সাহায্যকারী ভার্বের অবস্থার পরিবর্তন হয়েছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পেরেছি। এবারে আমরা দেখব অ্যানাদার। নাও কাম টু অ্যানাদার, দি চেঞ্জ অফ টেন্স। ডিয়ার স্টুডেন্ট, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম হয় আর রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, তাহলে আমরা কি করব? এবার একটু খেয়াল করি। হি সেড টু মি আই অ্যাম প্লেইং। ডিয়ার স্টুডেন্ট, হি সেড টু মি, হি সেড টু মি আই অ্যাম প্লেইং। নাও উই চেঞ্জ। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স না হয়ে যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় আর রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, প্রেজেন্টের চারটা গঠনের যে কোনো একটা গঠন, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের প্রেজেন্ট টেন্সের চারটা গঠন আছে, স্ট্রাকচার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে ফিউচার টেন্সেরও চারটা গঠন আছে, স্ট্রাকচার আছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে আটটা গঠন, এই আটটি গঠনের যে কোনো একটা গঠন থাকলে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচটিকে অনুরূপ পাস্ট টেন্স করতে হবে। যদি মোডাল ভার্ব যুক্ত থাকে, তাহলে যেমন আই ক্যান ডু দিস সাম, তাহলেও এটাকে পাস্ট ফর্ম করতে হবে, ক্যানকে কুড করতে হবে। উইল ফিউচার টেন্স থাকলেও এটাকে করতে হবে। এক কথা, যদি প্রেজেন্ট বা ফিউচারের যদি কোনো অবস্থা থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় তাকে অবশ্যই পাস্ট ফর্মে করতে হবে, যে অবস্থায় অনুরূপ পাস্ট টেন্স করতে হবে, অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থারই পাস্ট টেন্স করতে হবে। তাহলে আমরা এটা একটু করে দেখি। হি সেড টু মি। তো এখানে লক্ষণীয় যে এই সেইট এবং আর একটা ভার্ব আছে টেল, টেল বা টোল্ড, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে টেন্সের পরিবর্তনটা খেয়াল করে নেই। হি সেড টু মি দ্যাট ফলো করছে বাইরের সাবজেক্টকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করলে হি হয়, এখানে ওয়াজ, কারণ রিপোর্টিং ভার্বটা ছিল পাস্ট ফর্ম আর রিপোর্টেড স্পিচটি ছিল প্রেজেন্ট ফর্ম। সুতরাং এটাকে পাস্ট ফর্মে করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। হি ওয়াজ প্লেইং। অনুরূপভাবে যদি আমরা আরও দেখি, উদাহরণ যদি লক্ষ্য করি, তাহলে আরও বুঝতে পারবো যে দি বয় সেড টু দি ম্যান, said to him I shall be eating rice. Dear student, খেয়াল করো, লক্ষ্য করো, the boy said to him, future continuous tense, I shall be eating rice, I shall be eating rice। তাহলে এখানে আছে past indefinite tense, এখানে আছে future continuous tense।
ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি আগে বলেছি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় আর রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট বা ফিউচারের যে কোনো গঠন হয়, স্ট্রাকচার হয়, তাহলে তাকে অনুরূপ পাস্ট টেন্স করতে হবে। তাহলে আমাকে এটা এই যে এখানে লেখা আছে আই শ্যাল বি ইটিং রাইস, তাহলে এটাকে অনুরূপভাবে পাস্ট টেন্স করব। তাহলে অনুরূপভাবে পাস্ট টেন্স করতে গেলে আমাকে তাহলে কি করতে হবে? দি বয় said to him that he will এর উইল লিখবো আমরা, হির সাথে উইল হয়, উইলের পাস্ট ফর্ম উড। তাহলে এখানে যদি আমি উড করে দেই তাহলে এটা কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। উড বি ইটিং রাইস। In this way we change direct to indirect. Dear student, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় আর রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটিকে অনুরূপ পাস্ট টেন্স করতে হবে। অর্থাৎ 8টি গঠন থাকবে, অর্থাৎ প্রেজেন্ট 4টা গঠন, পাস্টে 4টা গঠন, এই 8টি গঠনের যে কোনো একটি গঠন থাকলে, স্ট্রাকচার থাকলে আমরা তাকে অনুরূপভাবে পাস্ট টেন্স করে দেব। Dear student, now come to another ওকে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখলাম যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকলে কিভাবে পরিবর্তন করেছি সেটা আমরা খেয়াল করলাম। তার আগে খেয়াল করেছি যে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ফর্ম এবং রিপোর্টেড স্পিচটি যে অবস্থায় থাক, যে কোনো টেন্সেই থাক না কেন, তাকে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা আমরা দেখেছি। এবারে দেখব যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচটিও যদি পাস্ট টেন্স হয়, তাহলে হাউ ক্যান উই চেঞ্জ? ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো, হি সেড টু মি আই ওয়াজ ইল। ডিয়ার স্টুডেন্ট, আমরা আগেই বলেছি যে যখন প্রেজেন্ট ফর্ম এবং অন্যদিকে পাস্ট ফর্ম, রিপোর্টিং ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, এটাকে আমরা যা আছে তাই রেখেছি। পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্ম যা ছিল এটাকে আমরা অনুরূপ পাস্ট টেন্স করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে এবং রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্স আছে। তাহলে হাউ ক্যান উই চেঞ্জ ইট? ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো যে এটাকে যখন আমরা চেঞ্জ করব, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হয় আর রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট টেন্স হয়, তাহলে দেখব যে রিপোর্টিং ভার্বটি পাস্টের কোন অবস্থা, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচটিকে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স কেন হবে পাস্ট পারফেক্ট টেন্স? রিপোর্টিং ভার্বটিও পাস্ট টেন্স আছে, রিপোর্টেড স্পিচটিও পাস্ট ইনডিফিনিট আছে। রিপোর্টিং ভার্বটি পাস্ট ইনডিফিনিট, রিপোর্টেড স্পিচটির পাস্ট ইনডিফিনিট। সুতরাং এটাকে যখন আমরা চেঞ্জ করব তখন এটাকে পাস্ট পারফেক্ট টেন্স করব। ওকে, দেখা যাক। হি সেড টু মি দ্যাট হি, পাস্ট পারফেক্ট টেন্স গঠন করার স্ট্রাকচারটা যদি আমরা একটু জেনে নেই, কি হবে? যে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব, হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা একটু দেখি। হ্যাড এটা পাস্ট পারফেক্ট টেন্স গঠন করার জন্য, আর ওয়াজের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে হি সেড টু মি দ্যাট হি হ্যাড বিন ইল। ডিয়ার স্টুডেন্ট, আন্ডারস্ট্যান্ড? অনুরূপভাবে যদি আমরা আরেকটা বাক্য দেখি, দি বয় সেড টু মি আই ওয়েন্ট টু স্কুল। ওকে, ডিয়ার স্টুডেন্ট, at first you try. ওকে, আমরা এবার একটু দেখে নিই। দি বয়
said to me that he had gone to school. ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে জিনিসটা, সেটা হচ্ছে যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে আর রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটিও যদি পাস্ট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় তাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করেছি। আর রিপোর্টিং ভার্বটি যদি অ্যানাদার সেন্টেন্স যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটিও পাস্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স করেছি। কিন্তু রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেটাকে কিভাবে করব? আন্ডারস্ট্যান্ড ডিয়ার স্টুডেন্ট? ওকে, অ্যানাদার। He said to me I was reading a book. Dear student, লক্ষ্য করো, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু আগে দেখলাম যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তাকে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট টেন্স করেছি। আর রিপোর্টিং ভার্বটি এখন আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং এটাকে যদি আমরা পাস্ট ইনডাইরেক্ট করি তাহলে এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, উদাহরণটা করে দেখি। হি সেড টু মি দ্যাট হি, এটাকে পাস্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স গঠন করব। তার কারণ রিপোর্টিং ভার্বটিও পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচটিও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে হি হ্যাড বিন রিডিং a book. Okay, dear student, understand this sentence. রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে রিপোর্টেড স্পিচটিকে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, কাম টু অ্যানাদার টেন্স। He said to me I had done the work. He said to me he had been doing the work. ওকে ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা যেটা বুঝতে পেরেছি, দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স আছে। অ্যানাদার সেন্টেন্স, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে এটাকে কিভাবে পরিবর্তন করতে পারি আমরা? এখানে আমরা এই কাজটা করব যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এর কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। তাহলে এখানে আমরা তিনটা নিয়ম পেলাম যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স লিখব। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখব। আর রিপোর্টিং ভার্বটি পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স হলে এবং রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে তার কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা একটু এক্সারসাইজটা করে দেখি। হি said to me that he had done the work. He said to me that
হি হ্যাড বিন ডুইং দি ওয়ার্ক। ওকে ডিয়ার স্টুডেন্ট, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা যদি একটু পিছনের দিকে ফিরে গিয়ে আবার দেখে আসি, তাহলে আমরা সর্বপ্রথম দেখলাম পার্সনের পরিবর্তন, তারপরে আমরা দেখলাম টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনটা একটু ভালো করে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে, কারণ টেন্সের পরিবর্তনটাই আমাদের বেশি ভুল হয়ে যায়। সুতরাং এটাকে আমরা একটু বেশি ফলো করার চেষ্টা করব এবং বাসায় বসে এই 12টি টেন্সের যে গঠন, স্ট্রাকচার, এটা বারবার দেখব এবং এটা মনে রাখবো। নাহলে একটা টেন্স থেকে যখন আরেকটা টেন্সে পরিবর্তন করব, তখন আমাদের এটা বেশি ভুল হয়ে যাবে। যদি স্ট্রাকচারটা যদি আমরা না জানি, তাহলে আমরা এখানে দেখলাম যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট পারফেক্ট হয় এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে কোনো পরিবর্তন হবে না। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত কি করেছি সেটা আমরা একটু দেখব। আমরা ন্যারেশন সম্পর্কে কিছু ধারণা নিয়েছি, ন্যারেশনের প্রকারভেদ সম্পর্কে ধারণা পেয়েছি এবং ন্যারেশনের মধ্যে যে বিশেষ কিছু পরিবর্তন আমরা করব বা করতে হয় সেটাও আমরা পেয়েছি। তার মধ্যে আজকে যেটা পেলাম সেটা হচ্ছে পার্সনের পরিবর্তন এবং টেন্সের পরিবর্তন। তো পার্সনের পরিবর্তন আমি অল্প কথায় বলবো যে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে বাইরের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন থাকলে বাইরের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না। আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি যে রিপোর্টেড টেন্সের পরিবর্তন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে আর ফিউচার টেন্স থাকে, আর রিপোর্টেড স্পিচে যদি পাস্ট টেন্স, ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স যাই থাক না কেন তার কোনো পরিবর্তন হবে না। আমরা এটা পেয়েছি। রিপোর্টেড স্পিচে যদি রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স আর রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট টেন্স না হয়ে পাস্ট টেন্স হয় বা প্রেজেন্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট বা ফিউচারের যে কোনো একটা গঠন হয়, তাহলে তাকে অনুরূপভাবে পাস্ট টেন্স করতে হবে। আর রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে তাকে অনুরূপ পাস্ট টেন্স করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। আর রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আর রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে তার কোনো পরিবর্তন হবে না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং বাসায় এগুলো বারবার দেখে চেষ্টা করবে যাতে আমরা এগুলো মানে শেষ করতে পারি, ধরে রাখতে পারি। তার কারণ এই টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তনের এগুলোই ভুল বেশি হয়। এজন্যই এটা আগে করা হলো। আগামী ক্লাসে ইনশাল্লাহ সেন্টেন্সের যে পরিবর্তনগুলো আছে, কি পরিবর্তন হয়, সে পরিবর্তনগুলো মানে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি করে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ, বাই বাই।